শুকরিয়া আল্লাহ তাআলা, তিনি হয়তো আমাদেরকে আরো একটি রমজান দেখার এবং পালনের কি দিবেন, সুযোগ দিবেন। রমজানের প্রস্তুতি, এটা আমি গত জুমায় আপনাদেরকে যতটুকু বলেছি, এটা বলার কারণ হলো এই, রমজানের প্রস্তুতি অনেকেই নেন, মনে করেন যে আমি 5 কেজি পেঁয়াজ নিলাম, 2-5 কেজি ছোলা নিলাম, ইফতারি সামগ্রী অন্তত 1 মাসের আমি নিয়ে নিয়েছি, অন্তত এই বিষয়গুলো রমজানে আর আমাকে টেনশন করতে হবে, এরকম প্রস্তুতি কি আমার আলোচনায় এসেছে? হ্যাঁ, এটাও লাগবে, ওটাও প্রস্তুতির একটা অংশ, কিন্তু অনেকে এই বিষয়গুলো প্রস্তুতির শেষ পর্যায়ে মনে করে না। রমজানের প্রস্তুতি অতটুকুই না, আপনি বাজার কেনাকাটা শেষ করে ফেললেন, রমজানের প্রস্তুতি এতটুকুই না। হ্যাঁ, ওটাও একটা অংশ। আপনি কেনাকাটা না করলে, বাজার সাজার না করলে আপনি ইফতারি করবেন কিভাবে, সেহরি করবেন কিভাবে, ওটারও দরকার আছে না? নাই, ওটারও দরকার আছে। কিন্তু অনেক মুসলমান, অনেক রোজাদার প্রস্তুতি বলতে এতটুকুই মনে করে। বরং এই রমজানের প্রস্তুতি ভিন্ন। এই রমজানটা আমার কাছে আসলো, আমি কিভাবে এটা কাটাবো, কিভাবে এই সময়টা আমি পার করব, এই রমজানে আমার কি করা উচিত আর কি করা উচিত নয়, বরং সেগুলো একটি বিশাল এক পরিকল্পনার নামই হলো রমজান প্ল্যান। সুবহানাল্লাহ। কারণ এই রমজানের প্রতিটি দিনক্ষণ এমন মূল্যবান, এমন গুরুত্বের, এই মুমিন এই সুযোগ হাতছাড়া করতে পারে না। এই রমজানে যদি কেউ একটা নফল আদায় করে, আল্লাহর কাছে এই নফলটা কি হিসেবে কবুল হয়? একটা ফরজ হিসেবে। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসের বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশারি আমসালিহা। এই রমজানে বনি আদমের একটি উত্তম কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রমজানের বাহিরে 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের সওয়াব কি করেন, দেন। রমজানের বাহিরে একটা নেক আমল যদি কেউ করে, আল্লাহ সেটাকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ান প্রতিটা বনি আদমের। সুবহানাল্লাহ। তবে 700 দিরফিন قال الله عز وجل, আল্লাহ বলছেন হাদিসের কুদসির ভাষা, ইল্লা সাওম, রোজা ব্যতীত। রোজার সওয়াব এইভাবে দেন না, অন্যান্য নেকির সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে দেন। তাহলে রমজানের সওয়াব আল্লাহ কিভাবে দেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাদিসের কুদসির ভাষায়, ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি, কারণ রমজান হলো আমি আল্লাহর জন্য, আর এই রমজানের প্রতিদান আমি আল্লাহ আমার নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। নিজ হাতে দিবেন আল্লাহ। রোজাদারের পুরস্কারটা অন্য কোনো মাধ্যমে নয়, কোনো ফেরেশতা কর্তৃক নয়, অটোমেটিক্যালি না। রোজার প্রতিদান আল্লাহ দিবেন স্বয়ং আল্লাহ নিজ হাতে। সুবহানাল্লাহ। তাহলে এই রমজানের একটা নফল ইবাদত আল্লাহর কাছে হয় ফরজের সমান, আর একটা ফরজ আল্লাহর কাছে হয়ে যায় কত? 70টা ফরজের সমান। সুবহানাল্লাহ। এই রমজানে যদি কেউ একবার পড়ে সুবহানাল্লাহ, পড়লেন একবার, আল্লাহ
আপনাকে এর সওয়াব দিলে 70টা। সুবহানাল্লাহ। কিসের কারণে? রমজানের কারণে। কেন এই রমজানের প্রতিদান আল্লাহ নিজ হাতে দেবেন? কারণ এটা হলো এই যে ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তাআমুহু মিন আজলি, আমার মর্যাদায় বান্দা এই দিনে যাবতীয় পানাহার থেকে, যাবতীয় পানীয় থেকে বান্দা নিজেকে আমি আল্লাহর ভয়ে বিরত রেখেছে। সুবহানাল্লাহ। অন্যান্য ইবাদতে অহংকার আছে, লোক দেখানো আছে, লৌকিকতা আছে, কিন্তু পা গেলেও না খাইয়া রোজা রাখছে এই অভিনয় করে নামাজ পড়তেছেন, লোক দেখানো আছে না নাই? হজ করতেছেন, লোক দেখানো হজ আছে না নাই? আপনি তাহাজ্জুদ করতেছেন, লোক দেখানো আছে না নাই? দান সাদাকা করতেছেন, জাকাত দিচ্ছেন, লোক দেখানো আছে না নাই? তো রোজা এমন এক ইবাদত, কেউ না খাইয়া নিজেকে কষ্ট দিয়া মানুষের কাছে জাহির করে না যে আমি রোজা, এটা করে। এই জন্য আল্লাহ বলছেন as-sawmu লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব। সুবহানাল্লাহ। তো রোজা আমার, আল্লাহ বলছেন রোজা আমার জন্য, তো নামাজ কার জন্য? কার জন্য? হজ, যাকাত, দান সাদাকা সব ইবাদতে আল্লাহর জন্য। আল্লাহ বললেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, যা আছে সব কার জন্য? সব আল্লাহর। আর এখানে রমজানের কথা আল্লাহ বললেন স্পেশালি, বা আমার জন্য রোজা রাখে, আমার সন্তুষ্টির জন্য রোজা রাখে, যার কারণে আমি আল্লাহ খুশি হইয়া বান্দাকে কি দিব? নিজ হাতে আমি তার প্রতিদান দেব। সুবহানাল্লাহ। এর আরেকটা কারণ হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কারণ রোজার মধ্যে প্রচন্ড ধরনের ধৈর্যের পরিচয় আছে না নাই? ধৈর্য ধরতে হয় রমজান, না খাইয়া খেতে ইচ্ছে হয়, আমার সামনে আছে, আমার ঘরে আছে, আমার ফ্রিজে আছে, খাবার কোনো সমস্যা, কিন্তু বান্দা খায় না, গোলাম খায় না। কার ভয়ে? ধৈর্য ধারণ করে। ধৈর্যের এক পরিচয় এই মাহে রমজানে রোজাদার দিতে পারে বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাকে আমি নিজ হাতে পুরস্কার দিব। পুরস্কারের দিবেন কিভাবে, কিরকম? আজরুহু বিগাইরি হিসাব, হিসাব ছাড়া দিবেন। বিগাইরি হিসাব, কি ছাড়া দিবেন? হিসাব ছাড়া দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এর কোনো সংখ্যা নাই, এর কোনো পরিমাণ নাই, এর কোনো তুলনা নাই, অতুলনীয়, অপরিমাণ, অসংখ্য অগণিত সওয়াব আল্লাহ খুশি হইয়া রোজাদার আমল নামায় দিবেন। সুবহানাল্লাহ। কারণ রোজাদার ধৈর্য ধারণ করেছে। কি করেছে? ধৈর্য ধারণ করেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা রাখার কারণে, একজন রোজাদার সারাদিন না খেয়ে থাকার কারণে, না পান করার কারণে রোজাদারের মুখের মধ্যে একটি গন্ধ তৈরি হয়, তার ওই মুখের স্বাদ বিনষ্ট হয়ে যায়, মুখের স্বাদ পরিবর্তন হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, তার মুখে একটি দুর্গন্ধ তৈরি হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামিস-সাইমি আতিবু ইনদাল্লাহি মির মিস, ওই রোজাদারের মুখের গন্ধটা আল্লাহর কাছে এত প্রিয় হয়
মেশক আম্বরের চেয়েও আল্লাহর কাছে ওই গন্ধ সবচেয়ে বেশি দামি হয়ে যায়। দেখবেন রোজার গন্ধ যখন আমরা রাখি, সারাদিন না খাওয়ার কারণে মুখে একটা আলাদা স্বাদ আছে না নেই, পরিবর্তন হয়ে যায়, একটা গ্রান তৈরি হয় রোজাদার। আল্লাহ বলেন ওই রোজাদারের মুখের গন্ধের চেয়ে উত্তম কোন গন্ধ আমি আল্লাহর কাছে ভালো, সবচেয়ে রোজাদারের মুখের গন্ধ আমি আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। মুখটা এত পবিত্র করে দেন কে? জোরবার কে? কিন্তু ওই মুখ নয় যেই মুখ রোজা রাখলো কিন্তু মিথ্যা ছাড়তে পারে, গালাগালি করে, মানুষের সাথে বিভিন্ন ধরনের আচরণ করে মানুষকে কষ্ট দেয়, এরকম রোজাদারও আছে না নাই? আপনি প্রেসিডেন্ট ক্লোজআপ দিয়া ভালো উন্নত টুথপিক দিয়েও যদি আপনি ব্রাশ করেন, আর রোজাদার মুখে মিথ্যা ছাড়তে পারেন নাই, যত বড় দামি ব্রাশ দিয়েই টুথপেস্ট দিয়েই আপনি দাঁত মাজেন, মুখ পরিষ্কার করেন, ওই মুখের গন্ধ আল্লাহর কাছে প্রিয় প্রিয় নয়। আপনার মুখটা দেখতে সুন্দর নয়, মুখের দাঁতগুলো এলোমেলো, দেখতে সুন্দর দেখা যায় না, কিন্তু রোজা আছেন। আল্লাহ রাসূল বলেন ওই লোকটার মুখটাও আল্লাহর কাছে পূত পবিত্র, এত সুন্দর গান আল্লাহর কাছে আর হতেই পারে না। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রোজা রাখে, হক সহ যদি রোজা রাখতে পারে, প্রিয় বন্ধুগণ, যারা রোজা রাখেন না তাদের মুখের অবস্থা কি? তাদের মুখের অবস্থা কি? রোজা রেখে এই পূর্ত পবিত্র মুখ দিয়ে যদি আপনি আল্লাহর কাছে কোনো কিছু বলেন, এই পবিত্র মুখের পবিত্র কথা মুহূর্তের মধ্যে কবুল করে কি? কে করে? আল্লাহ কবুল করে নেয়। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন যে একজন রোজাদার হলো মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া শব্দের অর্থ হলো যে ব্যক্তি দোয়া করতে দেরি, এটা কবুল হতে দেরি। আপনারা কথা বলতে পারেন না? আমার কথা বুঝে যায় না? একটু বলবেন তো। কত কথা তো বিভিন্ন সময় কথা বলেন, ঝগড়া লাগলে বোঝা যায় যে আপনার গলার সাউন্ড কেমন। এখানে কেউ তো বোবা নাই, বোবা আছে তো কথা বলেন না কেন? জিজ্ঞেস করলে কথা বলবেন তো। তাহলে যদি কথা বলেন তাহলে আপনি যে অ্যাক্টিভ আছেন, আপনি যে ঠিক আছেন এটা বোঝা যায়। কিন্তু বসে বসে ঘুমেন, এটা ঠিক না। ঘুমাইছেন না? হ্যাঁ, মসজিদে আসলে ঘুম আসে, এটা ঠিক, কিন্তু ঘুমানো যাবে না। এখানে ঘুম আসবে। আর সবচেয়ে প্রশান্তির জায়গা একটা, এটা কোনটা? মসজিদ। আল মাসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘর থেকে উত্তম জায়গা আর কি হতে? এখানেই তো ঘুম আসবে, এখানে শান্তি, এখানে নিরাপদ, এখানে কোনো টেনশন নাই। সব টেনশন মসজিদের বাহিরে রেখে এসে এক রবের কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য আমরা সবাই এসেছি, ওখানে ঠিক কিনা? এখানে কোনো টেনশন নাই। দেখবেন বাড়িতে আপনি কত রকমের ইচ্ছে করছেন ঘুমের, কিন্তু ঘুম হয়? মসজিদে আসলেই ঘুম। মসজিদে ঘুমের জন্য বসতে পারেন না, বাড়িতে যাই গড়াগড়ি দিচ্ছেন, কোনো ঘুম নেই। বলেন যে আরে মসজিদের ঘুমের জন্য বসতে পারি না, আর বাড়িতে আসা আর ঘুম হলো না। এটা শয়তানের প্ররোচনা না, ঘুম আসে। এখানে আপনি আল্লাহর পক্ষ থেকে রহমত পাচ্ছেন। এই যে আপনারা মসজিদে আসছেন, আল্লাহর কিছু ফেরেশতা আপনাকে আসা বাতাস করে। কি করলে আপনি আরাম বোধ করবেন? আরাম থেকে আপনার ঘুম আসে। অনেকে বলে এখানে শয়তান ওয়াসওয়াসা দেয়, শয়তান আর ভালো জায়গায় পাইছে না, ঢুকেন না। আপনি যখন মসজিদে ঢুকলেন তখন বলেই তো ঢুকলেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। শয়তান কি আল্লাহর রহমতের ভাগীদার হয়? এটা রহমতের জায়গা, শয়তান এখান পর্যন্ত আসতে পারে না। তবে হ্যাঁ, যদি কেউ কাতারের মধ্যে দাঁড়ায় আর ওই কাতারা যদি গ্যাপ থাকে, কি থাকে? দুজন দাঁড়ালেন, গ্যাপ থাকে, ওই গ্যাপটার মধ্যে শয়তান আইসা কি করে?
ওখানে জায়গা দখল করার চেষ্টা করে। এই জন্য রাখবেন না। দেখবেন আমি নামাজের আগে বলি, বাংলা তো বলি, আবার আরবি বলি, আকিমু সুফুফাকুম ওয়াতাদিলু ওয়াসাদ্দুল খালা, যে আপনারা দাঁড়িয়ে কাতার সোজা করুন, খালি জায়গা পূরণ করুন। এর মানে কি? অনেক গুরুত্ব, যাতে শয়তান আসে বসতে না পারে। আমরা তো অনেক সময় দেখি নিজের মশলা যেটা আছে এটার মধ্যে দাঁড়ায়, এটাতে অন্য কারো ভাগ আর আছে না নাই? সবাই না, দু চারজন এরকম আছেন। এমনভাবে উনি পা ফাঁক করে দাঁড়ান যে নামাজি দুই জায়গা দুই পা রাখেন, যাতে করে অন্যরা সুযোগ না। প্রিয় ভাই, এটা করবেন না। রাসূল ইসলামের সাহাবীদের দিকে লক্ষ্য করলে বোঝা যাইত ওনারা নামাজের কাতারে এমনভাবে দাঁড়াতেন, ওনাদের জামা এই দিক দিয়ে ছিটত। কোন দিক দিয়ে? এই দিক দিয়ে ছিটত। এমনভাবে ওনারা দাঁড়াইতেন যে কেউ জোর করে এর মাঝখানে ঢুকার কি নেই, দেয়ালের মতো। আমরা কিন্তু এটা করি না। আমাদের এই বাংলাদেশে কিন্তু এমনটা খুব কম। পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ান, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, ফাঁকা জায়গা পূরণ করেন। এটা আমরা বারবার বলি, বাংলায় বলি, আরবিতে বলি। আরবি বলার উদ্দেশ্য হলো সুন্নাহ আদায় হবো। আল্লাহ রাসূলের নামাজ পড়তেন, ইমামতি করতেন। বাংলাটা বলি আপনারা বুঝার জন্য, আরবি হয়তো অনেকে বুঝেন না। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। সেজন্য একটু কথা বলবেন। কথা বললে আমরা বলতে আমরা মজা পাই, ভালো লাগে। কারণ গিভ অ্যান্ড টেক না থাকলে তো মজা, শুধু বলেই গেলাম আপনারা শুনেই থাকলেন তা কিন্তু না। এটা একটু রেসপন্স করবেন, কেমন? তাহলে রোজাদারের মুখের গন্ধ কার কাছে প্রিয়? আর ওই মুখ দিয়ে যদি আপনি কিছু বলেন, পবিত্র মুখের পবিত্র কথা কবুল করেন কি? মনের সকল দুঃখ যত চাওয়া পাওয়া পৃথিবীর কাউকে বলা যায় না, একজনকে বলা যায়। তিনি কি? একজনকে কিছু বললে সে মাইন্ড করে, মনে কষ্ট নেয়, সে বিভিন্ন মন্তব্য করে। একজন করে না, তিনি কি? ধরেন আমাদের এই যে মন্ত্রী সাহেব, উনি একটা মন্ত্রণালয়ের এমপি, সারা বাংলাদেশের এমপি, নাকি আমাদের লাকসামের এমপি মন্ত্রী, সারা বাংলাদেশের মন্ত্রী না? উনি কত পাবলিক প্লেসে কথা বলে, ওনার কথা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। আজকে হবে না, আজকে আর আমি কথা বলবো না, ওনার পিএসকে বলে দেওয়া হয়, কর্তব্যরত ব্যক্তি বলে দেওয়া হয়, সবাইকে চলে যেতে পারবো, আজকে আর আমি আর কথা বলবো, বলে কি না? আর বলে কি বলে না? একটা হেডমাস্টারের কাছে যায়, এর কি দাম? একটা প্রিন্সিপালের কাছে যান, এর কি দাম? কথা বলার সুযোগ, কত গার্ডিয়ান আসে ঘুরে অপেক্ষা করে, বলে আজকে আর আমি কথা বলবো না, বলে দাও, চলে যেতে পারবো। ওনার টাইম নেই, কর্মে ব্যস্ত। ওনার আর স্বাস্থ্যে কুলায় কত কথা বলবে, কত গার্ডিয়ান আসে, কত কিছু, কত কথা বলতে হয়। এমপি সাহেব উনি কত গ্যাদারিংয়ে কথা বলে, ওনার সময় নাই। উনি তো মেশিন নাই, উনি তো মানুষ, ঠিক না? মন্ত্রী সাহেব কি মেশিন? মানুষ। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এদের বেলা তো কোনো কথাই নেই। মাস পর মাস তাদের সাথে কথা বলতে আগে কি নিতে হয়? আবেদন করতে হয়, তাদের সাথে কথা বলার সুযোগ তৈরি করে নিতে হয়। বললেই কথা বলা যায় না, বললেই দেওয়া যায় না, দেওয়া যায়। কিন্তু আমার আর আপনার যে রব, ওই রবের কোনো ক্লান্তি, তাম পৃথিবীর সকল মানুষ যদি এক যুগে এক সময় একই চাওয়া আপনি যদি চান, আমরা আল্লাহর পক্ষে সকল মানুষের সকল দাবি, সকলের জবাব এট এ টাইম একই মুহূর্তে দেওয়া সম্ভব আছে না? নেই? একজন মানুষের সাথে কথা বলার সুযোগ সময় হয় না। আমার আর আপনার রব কত দয়ালু, কত মেহেরবান, কত পরম তার গোলামের প্রতি, বান্দার প্রতি। ওনার কাছে যদি পৃথিবীর সকল মানুষ এক এক মানুষ যদি এক একটা চায়, ওনার ধন ভাণ্ডার এত এত আছে, সকলকে এক যুগে একই মুহূর্তে সকল বিষয়ে, সকল খাওয়ার, সকল আবদার পূরণ করতে পারেন কে? কিন্তু পৃথিবীর এটা আমাদের বিভিন্ন গুদাম,
আমাদের রাজস্ব আছে না নেই? দিতেই থাকবে দিতেই থাকবে দিতেই থাকবে, একবার দেখা যাবে যে আর আর নাই, আর দেওয়া যাচ্ছে না, শেষ। বিভিন্ন দেশে দুর্ভিক্ষ দেখা দেয়, দেশ দেউলিয়ে হয়ে যায়, কোনো কিছুই নেই, ব্যাংকে টাকা নাই। কিন্তু আল্লাহর ব্যাংক ব্যালেন্স, আল্লাহর যেই ধনভাণ্ডার থেকে যদি পৃথিবীর সবাইকে যদি সমানভাবে যা কিছু দেওয়া হয়, আল্লাহর ধনভাণ্ডার থেকে বিন্দু পরিমাণও কমবে। কারণ ইন্নাল্লাহা গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহই হলেন ধনী, আর পৃথিবীর যা আছে সব ফকির নয়, ফকিরের গোষ্ঠী। জোরে বলেন এই কথা কার? আল্লাহর কাছে পৃথিবীর সবচেয়ে যে ধনী লোকটা, এই লোকটাও আল্লাহর কাছে কি? জোরে বলেন কি? ভিক্ষু। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসুস্থ, ধরেন বাংলাদেশের চিকিৎসা শেষ, উনি সিঙ্গাপুর গেলেন, বারবার গেলেন, ওষুধ নিচ্ছেন। উনি বললেন ডাক্তারকে যে ডাক্তার সাহেব, আমার তো যে অসুস্থতা, আমার এটা সারছে না, কিন্তু অসুস্থ, কি ওষুধ দিলেন? ডাক্তার বলল যে আমার আর কিছু করার, পৃথিবীর ডাক্তারগুলো যেখানে ফেল হয়ে যায়, বলেন যে আপনাকে সাহায্য করার আর আমাদের কোনো ক্ষমতা নাই, আপনি এখন উপরের সাহায্য কি করেন? গ্রহণ। তার মানে কি? ওই প্রধানমন্ত্রীও রাতে অন্ধকার একটি রোমে একটি জানাজা বিছাইয়া, একটি মুসল্লা বিছাইয়া পশ্চিম দিকে সরে যে জনকে ডাকে তিনি কে? দেখছেন আল্লাহর উদাহরণ কি? এই জন্যই তো পৃথিবীর সব ফকির নয়, ফকিরের গোষ্ঠী, আর আল্লাহই একজন ধনী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার ধনভাণ্ডারে কোনো কমতি। প্রিয় ভাইয়েরা, এই রোজাদার যদি এই রোজা রেখে পবিত্র মুখে যদি হালাল সওয়াব যদি চাইতে পারে, একজন রোজাদারের সকল মনের কথা মুহূর্তের মধ্যে আপনার কবুল করতে পারেন কে? এমন আল্লাহ আমরা পেয়েছি। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার সন্তুষ্টির জন্য, আমার ভয়ে বান্দা নির্দিষ্ট সময় পর্যন্ত খাবার আর পানীয় কি করেছে? ত্যাগ করেছে, স্ত্রীর ভালোবাসা ত্যাগ করেছে, আমার নির্দেশনা মেনেছে। জৈবিক চাহিদা পূরণ করার সুযোগ থাকার পরেও সে কথা বলে না, কথা বুঝেন না, সে করে না। কার ভয়ে? সে যে পানি থেকে বিরত থাকলো, খাবার থেকে বিরত যে থাকলো, আমি আল্লাহ ওই রোজাদারকে কি করবো? ফাইন্না লাহুম ইয়াউমাল কিয়ামাতি হাউজা, তার সামনে আমি হাউজে কাউসারের পানি নিয়ে তার সামনে দাঁড়াবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মিয়া, আপনি রোজাদার, আল্লাহ আপনার সামনে হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়াইবো। যেভাবে আমাদের দেশে চাওয়ালা, দুধওয়ালা আমাদের সামনে আসা দাঁড়া, কে চা খাবেন, কে দুধ খাবেন, আছে না? কত সুন্দর করে ডাক দেয় চাওয়ালা, ভাই চা খাবেন, চা খাবেন, আছে না? নাই? ছোট্ট একটা কেটলি নিয়ে, একটা বালতি নিয়ে, কয়েকটা কাপ নিয়ে আমাদের দাঁড়ে দাঁড়ে সে আসে আর বলে, ভাই চা খাবেন, ভাই চা খাবেন, আছে না? নাই? আল্লাহ ওই হাউজে কাউসারের পানি নিয়ে ফেরি অনার মতো ফেরি করে করে আমার সামনে আপনার সামনে ঘুরবেন। হাউজে কাউসারের পানি খাবে নাকি বলেন তো? কে নাই? এই সুস্বাদুর পানি পান করার সুযোগ কে না নিবে? ধরে বলো, কে না নিবে বলো? হাউজে কাউসারের পানি খেতে আপনাদের ইচ্ছা হয় না? হয় না? আর একটু জমজমের পানির জন্য তো মানুষ কত আয়সা ঘুরে যে হাজি সাহেব আমার একটু পানি দেন, আমি মিক্স করে বোতলে পুরাবো, আছে না? দুনিয়ার পানি, আল্লাহ কুদরতের পানি এটা। আর ওই হাউজে কাউসারের পানি যে গলা দিয়ে ক্রস করবে, নামবে,
লাম ইয়াজবাউ আবাদা, আখিরাতের জীবনে তার কণ্ঠে আর পানির পিপাসা আসবে না। ফাইন্না লাহু ইয়াউমাল কিয়ামাতি হাউজা মা ইয়ারুদ্দুহু গায়রা সায়েব। এই ফ্যাসিলিটি, এই সুযোগ কেবলমাত্র রোজাদার ছাড়া অন্য কেউ পাবে না। কেমন বরকত এই রমজানে! কত ভাই আছে দেখবে, দেখলে মন কাঁদে, হৃদয় বিগলিত হয়। রমজান রোজা তো নাই, এই রেল লাইনের পাশ দিয়া বিড়ি একটা ধরাইয়া এমন টানা টানে যে মনে হয় কয়লার ইঞ্জিন এই রেল লাইনে উঠছে, আছে না নাই? 2 মাস আগের উপরের দিকে আমরা দেখি অনেক সময় এরকম বিড়িখোরের পিছনে আমরা অনেক সময় হাঁটি না, উনি আগে হাঁটতেছে, বিড়ি টান মারে, এমন ভাবে টানে, এমন মশানে টানে, মনে হয় যে আমরা দেখি, আছে না নাই? আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাইয়েরা, যে সমস্ত ভাইরা এমন করেন, ঠিক নয়। আমি বলছিলাম রমজানের প্রস্তুতি সম্পর্কে, ওখানে আমি এখনো ঢুকি নাই, শুধু আমি ফজিলত বর্ণনা করছি, আপনাদেরকে লোভ দেখাচ্ছি যে রোজা আমাদের রাখা উচিত। যে সমস্ত মা বোনেরা শুনছেন, শুধু পুরুষরা এমন করে তা না, অনেক মা বোনেরাও ইচ্ছা কি করে, রোজা নিজের শরীর স্বাস্থ্যের চিন্তা করে, নিজের বডির ফিগার নষ্ট হয়ে যাবে, আছে না নাই? এরকম চিন্তা করে। এখন গ্রাম তো আর গ্রাম না, গ্রাম হয়ে গেছে শহরের মতো, ঠিক না? এরকম মডার্ন মন মানসিকতা, মেন মাইন্ড আমাদের মা বোনদের মধ্যেও চলে এসেছে। আধুনিক জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তির উৎকর্ষতায় এদের আশীর্বাদে এখন গ্রাম আর গ্রাম না। ছোটবেলায় কবিতা পড়ছিলাম, থাকবো না খুব বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে তারা যুগান্তরের ঘূর্ণিপাকে। তখন আমি এই সময়ে আমি চিন্তা করছি যে কিভাবে এই লেখাটা বলব, এটা তখন অতটা বুঝে আসে না। মানুষ কেমনি দেশ থেকে দেশান্তরে ঘুরে, অথচ এই যে একটা মোবাইলের মধ্যে কি নাই, পুরা বিশ্বটাই মোবাইলের মধ্যে আছে, আপনি যা চান তাই পাবেন, আছে না? সম্ভবত কবি নজরুল এই কবিতাটা হয়তো উনি লিখেছেন। কবি নজরুলের দূরদর্শিতা কত ছিল দেখেন, ইসলামের জন্য এক নিবেদিত প্রাণ ছিলেন। আল্লাহ তাআলা যেন তার কবরটাকে রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দেয়, আমিন। ওই কবির জীবনের গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেয়, আমিন। আমরা তাফসীর করে যত না বলতে পারি, তার কবিতার 2 লাইন এর থেকে বেশি বোঝায়, ঠিক কি না? বলেন, তাওহীদের চেতনা আমার অনেক বেশি ছিল। প্রিয় ভাইয়েরা, একজন রোজাদার আল্লাহর কাছে এত প্রিয়, এত দামি। রমজান প্ল্যানের প্রথম যে কাজটা আমি আপনাদেরকে বলবো সেটা হলো কোরআনে কারীম তেলাওয়াত। কি? কোরআনে কারীম তেলাওয়াত। এটা বললে বর্তমান যুগের ছেলেরাও অনেকে কোরআন জানে না। এটারও এক কারণ আছে, এর কারণ হলো কিন্ডারগার্টেন। আরো 15-16 দিন আগে আমি শাসনগাছা থেকে উঠে কান্দিরপাড় যাচ্ছিলাম। YWC একটা স্কুল আছে, কিন্ডারগার্টেন ভিত্তিক, এটা খ্রিস্টানদের। তো একজন মহিলা 2টা বাচ্চা নিয়ে উঠছে অটোর মধ্যে, আমি ওই অটোর মধ্যে আছি এক সিটে। দেখলাম তো 2টা বাচ্চা ঘুমায়। কি করে? ঘুমায়। মানে এদের ঘুম এখনো শেষ। তো আমি চিন্তা করলাম, এই বাচ্চা যে অবস্থায় এই গাড়িতে উঠে ঘুমায়, ওই অবস্থাতে আমরা এখনো আমাদের চকিতে খাটে ঘুমাইছি, ঠিক না? অথচ তুলে নিয়ে আসলো বাচ্চা এখানে ঘুমায়। জিজ্ঞেস করলাম, চাচি কই নিচ্ছেন? বলছে ওরে YWC তে ভর্তি করেছি, ওর 7:30টায় ক্লাস, 7:30টায় এই শীতের দিনে। তো ওনাকে আর আমি কিছু বলি নাই। আমি মনে মনে ভাবলাম, যে সময় সে মুক্তবে, মসজিদের মুক্তবে থাকার কথা, ওই সময়ে তাকে নিয়ে যাচ্ছে কোথায়? স্কুলে। আরো খ্রিস্টানদের স্কুল। এর মানে কি? শিক্ষা সংস্কৃতি সব কার? খ্রিস্টানের।
সেখানে নিয়ে যাচ্ছে, তখন আমার মনে হয়ে গেল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। মুসা একদিন পথ দিয়ে হাঁটছিলেন, আর ফেরাউন বাচ্চাদেরকে নিয়ে মিছিলের মতো আনন্দ করতে করতে যাচ্ছে। মুসা নবী বললেন, ফেরাউন তুমি এদেরকে কোথায় নিচ্ছ? বললো যে এদেরকে আমি আমার দিন শিক্ষা দিব, আমার ধর্মের জ্ঞান শিক্ষা দিব, তাদেরকে নিয়ে খেলাধুলা করবো, নাচানাচি করবো। মুসা ইসলাম বললেন, ফেরাউন রে, তুমি এদেরকে নিয়ে এদের ভবিষ্যৎ নষ্ট করো না, তোমারটা নষ্ট হয়েছে হয়েছে হোক, তাদেরটা নষ্ট করো, বরং তাদেরকে আমার হাতে ছেড়ে দাও, আমি তাদেরকে তাদের রব কে সেটা শিখিয়ে দিই। সুবহানাল্লাহ। তুমি তাদেরকে আমার কাছে দিয়ে দাও, তাদের প্রকৃত মালিককে, তাদের সৃষ্টিকর্তার পরিচয় আমি তাদেরকে শিখিয়ে দেই, তুমি আমার কাছে দিয়ে দাও। আমরা অনেক 6-7 স্টুডেন্টদেরকে যদি জিজ্ঞেস করি সূরা ফাতিহা বলো, ঠিক করে বলতে পারে? সূরা ফাতিহা যে আলহামদুলিল্লাহ, এটাও এখানে অনেক ভাই আছেন কোরআন তেলাওয়াত করতে পারবেন না, পারলেও এখন আর জানেন না, ভুলে গেছেন, এরকম আছে না? নাই? অথচ কোরআন আসলো আমাদের জন্য, তেলাওয়াত করবো, পড়বো, কোরআন দিয়ে জীবন গড়বো, সমাজ গড়বো, কোরআন দিয়ে সব চলবে। অথচ এই কোরআন আমরা পড়তে, কোরআন তো দূরের কথা, নামাজ যে পড়তে হবে 2-4টা সূরা লাগে, এই 2-4টা সূরাও আমার অনেক ভাই কমপ্লিট হয়, আছে না নাই? তবে এমন কোনো পরিবার নাই, এমন কোনো ঘর নাই যে তার ঘরে একটা কোরআন, অন্য কিছু না থাকুক। প্রত্যেকের ঘরে কোরআন আছে না নাই? কোরআনের অবস্থা কি? কোরআনের অবস্থা হলো এই, ধুলু বালু পড়ে আছে, মাকড়সার বাসা, ডিম, অথবা টিকটিকির ওই যে আপনার কি ওই যে পায়খানা, হ্যাঁ, এগুলো পড়ে আছে কোরআন শরীফের কভারে, গিলাফে। এরকম চিত্র আমাদের সমাজে আছে না নাই? আমি অনেক জায়গায় দেখছি, যেই ঘরে ডিশ অ্যান্টেনা আছে, যে টিভিটা বা টেলিভিশন যেটা, এটার উপরে কোরআন শরীফ রাখছে। আমি দেখছি, আমি নিজ হাতে নামাইয়া আরেক জায়গায় নিছি, দাওয়াত খেতে গেছি, ওই বাসায় দেখলাম যে ডিশে চলে, এটার উপরে রাখছে কোরআন শরীফ। পাশে সুকেস আলমারি আছে, দামি দামি ফার্নিচার, ওখানের মধ্যে শোভা পাইল বাঘ আর সিংহ, বাঘ আর মাটির। আরেক জায়গায় দেখলাম যে নায়ক নায়িকার ছবি ভাই বাঁধায় রাখছে। আমি দুষ্টমি করে বললাম, ভাই এটা কি বাবির ছবি নাকি নায়িকার ছবি? অনেক ক্ষেত্রে আমরা দেখি দলীয় সভানেত্রী অথবা নেতা ছবি বাঁধাইয়া সুকেশ আলমারিতে রাখছে, আর তার ঘরের কোরআন শরীফটা অত্যন্ত অসহায় ভাবে পড়ে আছে। এরকম আছে না নাকি? আমাদের কপাল উন্নীত হবে কিভাবে বলেন? হয় না। আরেকটি কারণ হলো এই, বাংলা, অঙ্ক, ইংরেজি প্রাইভেট পড়ায় স্যার যত চায় তত কন্ট্রাক্ট, স্যার যত চান ততই দিব। 1 ঘন্টা আমার বাচ্চারা কি দেন সময়? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এরপর ম্যাথ, ইংলিশ, হিসাব বিজ্ঞান, ফিনান্স, ব্যাংকিং, এগুলোর ক্ষেত্রে কোনো টাকার কমতি নেই। যত সব কমতি হলো কোথায়? কোরআন। হুজুরে 50 টাকা দিলে কত টাকা যে দিয়ে দিছে, এতটি টাকা দিলাম। মিয়া ওইগুলো পড়াইছেন, এগুলো পড়লে দোষক নয়, আমি দোষ বলছি না। আগে কোরআন, তারপরে অন্য জ্ঞান। আগে আগে কি? সবাই বলেন আগে কি? তারপরে যে কোরআন পারে না সে বুঝে এই কোরআনের গুরুত্ব যে কত বেশি, কত বেশি। তো এটা যখন বুঝে বা উপলব্ধি হয়, তখন আর এটা ব্যাকআপের আর কোনো সুযোগ